আমার মনে হয় আপনারা বোধহয় একটু গুলিয়ে ফেলছেন। আসলে নতুনদা তো ওদের বাবা নয়। মানে আমার মনে হয় যে আপনারা বোধহয় কোথায় গন্ডগোল করে ফেলছেন, একটু গুলিয়ে গেছে মনে হয়। নতুনদা ওদের বাবার মতো। মানে আপনারা জিজ্ঞেস করছিলেন না ছেলে মেয়েদের মানুষ করার কথা, তাই বলছিলাম পাছে কোনো ভুল বোঝাবুঝি না হয় এই ব্যাপারে, তাই মানে আমি আগে থেকেই বলছিলাম আর কি। সমস্তটা ওনারা জানেন, সব কিছু ওনারা জানেন। তোমাকে নতুন করে কেউ জানানোর দায়িত্ব দেয়নি। হ্যাঁ, বাবার মতো মানে? ওমা, কৃষাণু আপনাদের কিছু বলেনি না? ও আসলে এই যে আমার ননদের প্রথম বিয়েটা তো একেবারেই সুখের হয়নি। মানে ভদ্রলোক একেবারেই ভালো ছিলেন না। মাইমা, আমার খুব খারাপ লাগছে যে আমি আপনার সামনেই কথাগুলো বলছি, আপনারই ছেলে। মানে আসলে কি জানেন তো, ওনার আবার একজন অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল আর কি। না, উনি ফিরেও এসেছিলেন, কিন্তু আসলে ওই স্ত্রী এবং মানে দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং মেয়েকে নিয়েই ফিরে এসেছিলেন। আর ওই মেয়েকে তো নতুনদার বুড়ি হস্টেলে রেখে পড়াশুনো করাচ্ছে। আসলে তারপর নতুনদাই ডিসাইড করলো যে বিয়েটা করবে, কারণ নতুনদাই তো সব দেখভাল করতো। মানে বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকে সবই নতুনদা দেখভাল করতো। তো আমার মনে হয় সেটা ভালোই করেছে, বলুন। মানে একটা মেয়ের জীবন তো এভাবে ধ্বংস হয়ে যেতে পারে না। মানে একটি ছেলে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে সে তো সারা জীবন এভাবে একলা একলা কষ্ট করতে পারে না, তাই না? মেয়ে মানে তো আর ফেলনা নয়। কিন্তু কৃষাণু তো আমাদেরকে এসব কথা কিছু বলেনি। এই কথা জানার পর কি আপনাদের সিদ্ধান্তে কোনো বদল হবে? না, আমরা তো একরকম মেন্টাল মেকআপ নিয়ে এসেছিলাম। আমরা কিন্তু মিঠির ব্যাপারটা জানতাম, আর আমাদের বাড়ি আসতে গিয়ে মিঠির একটা দুর্যোগ হয়। কি দুর্যোগ হয়? ঠিক আছে, মানে দুর্যোগ বলতে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাবা, কারোর কোনো ক্ষতি টতি হয়নি তো? মানে কৃষাণু কি ওর সঙ্গে ছিল? কৃষাণুর কিছু হয়েছে নাকি? তা কৃষাণু এত কথা বললো আমাকে, কই এই বিষয়ে তো কিছু বললো না। না না, এটা অন্য বিষয়, ছাড়ো না। আচ্ছা, এই বিষয়টা কৃষাণু আমাদের বলেনি কেন? কৃষাণু, উনি যে ওদের নিজের বাবা নন এটা তো তুই বলিসনি। আমার মনে হয়েছিল উনি ওদের নিজের বাবার থেকেও বেশি, তাই আলাদা করে বলার প্রয়োজন বোধ করিনি। তোমাদের কি মনে হচ্ছে বলো? আমি কি ভুল করেছি না বলে? আমি তো জানি উনি ওদের বাবা বলেই ভাবি আমি ওনাকে। তাই উনি ওদের বাবা নন এটা বলে আমি ওনাকে ছোট করতে যাইনি। আপনি যথেষ্ট গুণী মানুষ। শুধু আমি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছিলাম সবসময় সত্যি কথা বলবে। তারা সবসময় সত্যি কথা বলে কিনা এটাই জানতে চাইছিলাম। এই জন্যই প্রশ্নটা করলাম যে ওরা সত্যিটা বলে কিনা। এখন ওর ব্যাখ্যা শুনে আমরা যথেষ্টই সন্তুষ্ট। যাক বাবা, আমরা না সত্যি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনারা বোধহয় আপনাদের আত্মীয় স্বজনদেরও মানে মিঠির ব্যাপারটা জানাননি, তাই না?
কি জানানোর কথা বলছেন আমি না সত্যি বুঝতে পারছি না। কি গো মা? আরে কৃষাণু মিঠির ব্যাপারে একটা ব্যক্তিগত কথা আমাকে আর তোর বাবাকে বলেছে। আমি এ কথাটা কাউকে বলিনি আর বলার প্রয়োজনও মনে করিনি। তো তাহলে আর তোমরা আমাদেরকে এই বিয়েতে জড়ালে কেন, আর এখানে আনতেই বা গেলে কেন আমাদেরকে? আর দেখো, তোমরা যখন আমাদেরকে ইনভলভ করলেই এসবে, তাহলে কি আমাদের এটা জানানোর মানে উচিত নয়? কি মনে হয় তোমাদের, বলো? মামা, মা যদি মনে করে থাকে তাহলে সেটাই ঠিক। আমার কোনো অভিযোগ নেই। না না, আমি বলছিলাম কি যে কি এমন কথা মানে যেটা জানা বা না জানার উপরে বিয়ে নির্ভর করে? মানে সেরকম ইম্পর্টেন্ট কোনো কথা হলে মা বাবা নিশ্চয়ই আমাদের জানাতেন, তাই না? না না, কথাটা কিন্তু তেমনই কথা। কি চাও তুমি? কি চাইছো বলো তো? আমি আমি কি চাইবো মা? আমি মানে ওনারা সত্যি কথা ভালোবাসেন, সত্যি কথা জানতে চান, তাই আমি বলছিলাম। আমি বলছি না, কিছু বলতে হবে না তোমার। কথাটা বলার দরকার কৃষাণু। দেখো, তুমি তোমার বাবা মাকে বলেছ, ওনারা উদার মানুষ, পুরোটা মেনে নিয়েছেন। কিন্তু বাকি আত্মীয়রা তো পরে কথাটা জানলে নাও মানতে পারেন, তারা পরে কথা শোনাতে পারেন। আর আমার মামি তো তখন থেকে ছটপট করছে সত্যিটা বলার জন্য। আর আমারও মনে হয় যে সমস্ত সত্যিটা জানানো আমার কর্তব্য। থাক না মা, আমরা জানি এটাই যথেষ্ট। কাউকে কিছু বলার তো দরকার নেই। কতজনকে তুমি জনে জনে বলতে যাবে? এর কি কোনো প্রয়োজন আছে? মিঠি, ওরা যখন বারণ করছে তখন থাক, তুমি না নাই বললে। এই মিঠি, তোকে তো ওনারা আজ সবাই প্রথম দেখছেন। আয় না, আয়, বস এখানে, আয়। আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনে কি ঘটেছে সেটা শুনে নিয়ে একটা কল্পনা করে নেওয়া উচিত আমাকে যারা দেখতে এসেছেন তাদের। আর তাছাড়া আমার মামিরও একটা স্যাটিসফ্যাকশন হবে যে বিয়েটা ভাঙার একটা সম্ভাবনা অন্তত তৈরি হলো। মিঠি, তুই আমাকে এইভাবে বলতে পারলি? আমি এতক্ষণ তোর কত প্রশংসা করছিলাম, কত ভালো ভালো কথা বলছিলাম ওনাদের তোর সম্বন্ধে। শোনো রশ্মি, আজকে বলতে বাধ্য হচ্ছি, সবার সামনে বলতে বাধ্য হচ্ছি, তুমি নিজের মনের অন্ধকারটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো। নিজেই ছড়িয়েছো এই অন্ধকারটা। আর মিঠি এতটাও ছোট নয় যে তোমার এই অন্ধকারটাও বুঝতে পারবে না। তোমার প্রশংসার আড়ালে কি ছিল, তুমি কি বলতে চেয়েছো, সেটা সবাই কিন্তু বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি। কি খুব খুশি হবে তো ওর বিয়েটা ভেঙে গেলে? ছি ছি ছি, দেখেছো দিদি কিরকম একটা মেয়ে মানুষ, দেখেছো? তুই চুপ করছ? তুই একবার এ দলে যাস, একবার ও দলে যাস, চুপ করে বসে থাক। এখন নিজের নাতনির ব্যাপার গায়ে লেগেছে তো, তাই কথা বলছিস। অন্য কেউ বললে বলতিস। চিরসখা হে